কি ব্যাপার নূর? আম্মু কি করতেছো তুমি? খবরদার খবরদার বললাম, তুই আমার মেয়ের সামনে যাবি না। কি রকম কথা বলো? মানে তোমার একারই মেয়ে, আমার ভাস্তি দেখবো না আমি কি পড়তেছে সে? ধরো, আমার মেয়ে খুব ভালো পড়াশোনা করছে, তোর দেখতে হবে না। তোর সাথে কেউ 5 মিনিট কথা বললে সেই লোক কনফিউজড হয়ে যায়, আর তুই নিজেও কনফিউজড হয়ে যাস। আল্লাহর দোহাই লাগে, আমি তোর কাছে জোর হাত করে বলছি, আমার মেয়েটা একটা বাচ্চা মেয়ে, তুই ওকে দয়া করে কনফিউজ করে দিস না। আরে কনফিউজ করবো না, দেখবো কি পড়তেছে ঠিকঠাক আছে কিনা। সরো। আম্মু কি পড়তেছো তুমি? চাচু রচনা মুখস্থ করছে। রচনা মুখস্থ করতেছো? মিস্টার কনফিউজ। আম্মু, চাচু হাসছে কেন? দিলি তো আমার মেয়েটাকে কনফিউজ করে। ও রচনা মুখস্থ করছে, তোর হাসির কি হলো? রচনা কি মুখস্থ করার জিনিস? রচনা বানিয়ে লিখতে হয়। রচনা মানে প্রবন্ধ, মানে লেখকের নিজস্ব যুক্তি। তুমি আরেকজনের রচনা মুখস্থ করবা কেন? তুমি নিজে বানিয়ে লিখবা, মুখস্থ করো না। আম্মু, আমি খেলতে যাই। খেলতে গেলাম মানে? এই, তোর রচনা মুখস্থ হয়েছে? চাচু তো বলেছে রচনা বানিয়ে লিখতে হয়, আমিও বানিয়ে লিখবো। সেটাই। মিস্টার কনফিউজড। আচ্ছা ঠিক আছে মা, শোনো, তোমার এখন রচনা পড়তে হবে না। হ্যাঁ, তুমি এক কাজ করো, তোমার ছোট হাতের এবিসিডি লেখাটা খুব বাজে হয়, ওইটা তুমি খুব সুন্দর করে একটু লেখো তো মা। ছোট হাতের এবিসিডি? আচ্ছা আম্মু, আমাকে একটা কথা বলো তুমি, যে ছোট হাতের এবিসিডি দরকারটা কি? ছোট হাতের এবিসিডি তে লিখলে লেখার মানে কি চেঞ্জ হয়ে যায়? ওয়ার্ডের মিনিং চেঞ্জ হয়ে যায়? তুমি বড় হাতের এবিসিডি পারো না? হ্যাঁ চাচু, তো সেটা দিয়ে তো লেখা হয়, আবার ছোট হাতের এবিসিডি দরকার কি? ইউজলেস। এই, কি? তুই কি যাবি এখান থেকে নাকি আমি এখন? আস্তে আমি চলে গেল। এই মা শোনো, তুমি না তোমার চাচ্চুর কোনো কথাই শুনবে না, ঠিক আছে? তুমি তোমার লেখাটা লেখো। আম্মু তুমি তো বলেছিলে যে বড় কথা শুনতে হয়। আমি ভুল বলেছিলাম। হ্যাঁ আম্মু, তুমি তো বলো, যা বল সঠিক বলো। এই, তুই যা তো আমার চোখের সামনে থেকে যা। আচ্ছা আম্মু, আমি খেলতে যাই। ও তো ঠিকই বলে গেল, বড় হাতের এবিসিডি আর ছোট হাতের এবিসিডি একই তো লেখা। যেটা লিখবে, লেখা তো অর্থ তো আর চেঞ্জ হবে না। ও তো যা বলে গেল ঠিকই বলল। না 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 না, উফ, সর্বনাশ দিল, আমাকে শুদ্ধ কনফিউজ করে দিল। খুব ভালো হয়েছে রে চাটা। হাই বাতি যাই, এই এদিকে কি বক চা খাও। হ্যাঁ আলমগীর, এক কাপ চা দে। দিতেছি কাকা। নিজে তো বিষ খাইতেছেন, আমারও বিষ খাইতেছেন। কি কও, চা খাইতেছি বিষ খামু কি লেগে? চাটা যে খাইতেছেন কিসের মধ্যে খাইতেছেন? কাপে। এই কাপের মধ্যে বিভিন্ন লোকজনের নিঃশ্বাস আছে, রোগ জীবাণু আছে, মুখের লালা আছে, থুতু আছে, সব বিষ এটার মধ্যে। এটা খাই তো মরবেন আপনি। ভাতিজা, আমার তো কনফিউজ করে দিতেছো তুমি। কি কনফিউজ হয়ে গেছেন? তো দাঁড়ান প্রমাণ করে দিতেছি। আলমগীর, তোমার কাছে কাপ আছে কয়টা? ভাই কাপ তো আছে 10টার মতন। 10টা। আর প্রত্যেকদিন চা বিক্রি করো কয় কাপ? এই 500-600। 500-600 কাপ চা বিক্রি করে প্রত্যেকদিন, কাপ আছে মাত্র 10টা। তার মানে কি একদিনে একটা কাপে 50 থেকে 60 জন লোক চা খায়। এক মাসে কয়জনে খায়? এক বছরে কয়জনে খায়? 10 বছরে কয়জনে খায়? এই এতজন লোকের থুতু খাইতেছেন আপনি, রোগ জীবাণু খাইতেছেন, লালা খাইতেছেন, বিষ খাইতেছেন। এক মাসে 1500। এইসব বইনা লাভ নাই, খাইতেছেন বিষ, খান, আমারে খাওয়ান না। কিরে আলমগীর, কিরে আলমগীর, তুই এই কাপে আমার দিছস কে লেগা? কতদিন তুই আমার বিষ খাওয়াছস, মানুষের থুতু খাইছস? কাকা আমি তো কাপ গরম পানি দিয়ে ধুয়ে দিছি। বেটা, গরম পানি দিয়ে ধুয়ে দিলে কি জীবাণু যাইব গা? মানুষের থুতু কি যাইব গা? আচ্ছা ঠিক আছে, যা করছস করছস। ওয়ান টাইম আছে? আছে, এটা সবার লেগে না, যারা চাই হ্যাঁ করে দি। আমি তো চাইলাম, এখন আমগো 2 চাচা ভাইস্তারে 2 কাপ দে। ঠিক আছে, কিন্তু ওয়ান টাইমে যদি আমি চা দিই তাহলে চায়ের দাম কিন্তু পড়বো 12 টাকা করে। ওই বেটা, তেহার কত কষ্টকে? কোনোদিন কি বাহি খাইছি তেহার দেই নাই? বানা তুই, ভালো করে বানাবি। দিতেছি। ভাইস্তা, যেই বাসেনটা বাঁচাইলা তুমি, এতদিন তো খাইছি বিষ এইসব কাপে খাইয়া। হাই হাই হ্যাঁ হ্যাঁ, তুমি বাঁচাইলে আমারে। এলন দে দে, এই বাতি যা লো। বাহ, ও খুব ভালো। স্বাদ তো লাগবই। এতক্ষণ খাইছেন অজানা বিষ, এখন খাইতেছেন জানা বিষ।
কি কইতেছো ভাতিজা? আবারও তুমি কনফিউজ করে দিলা। এই যে প্লাস্টিক, এই প্লাস্টিকের মধ্যে কি আছে? বিসফেনল এ টক্সিক আছে। এটা গরম পানির সংস্পর্শে আসলে সেই গরম পানিটাও টক্সিক হয়ে যায়। এই বিষাক্ত পানিটা মানে বিষাক্ত চাটা আপনি খাইতেছেন, তার মানে আপনার হরমোনের সমস্যা হবে। এই যে দাড়ি টাড়ি পেকে গেছে না, হরমোনাল প্রবলেম। এরপরে আপনার কিডনি নষ্ট হবে, লিভার নষ্ট হবে, ফুসফুসে ক্যান্সার হবে, লাঙে ক্যান্সার হবে। হায় হায়, আপনি খান। ওই আলমগীর, তুই এটা কি করছস? হ্যাঁ, হায় হায় হায়, এত খারাপ জিনিস এগুলি। একটা হায় হায়, এগুলির মধ্যে আর বেচবি না। আমগো এসব কাপে চা খাওয়াবি না। হায় হায়, প্রতিদিন সকালবেলা এসে তোর দোকান থেকে 1 কাপ করে চা খাইতাম। প্রত্যেকদিন মানুষের থুতু যাইতো আমার পেটে, হরমোন যাইতো আমার পেটে। এই আমার এই বয়সটা কি এইরকম বুড়াও? আর এই যে হরমোন খাওয়াইছস প্রত্যেকদিন, আর আমি এরকম বুড়ো হয়ে গেছি। এই সনিক ভাই, আপনি কি শুরু করলেন কোন তো? আপনি যদি কাস্টমারের সামনে এইসব কথা কন, তাহলে আমার চায়ের দোকান বন্ধ করে আমার বাসে বয়ে থাকুন লাগবে। আমি কাছের কাপে চা বেচলেও সমস্যা, ওয়ান টাইমে বেচলেও সমস্যা। তাহলে আমি চাটা বেচমু কি, এটা একটু কন। দেখ যেটা ভালো মনে করো। মিস্টার সনিক কনফিউজ ভাই কই যান না, মানে বেচমু কি এসা? এই চাচা, আপনি কই যান? চায়ের দামটা দিয়ে যান। এই বেটা, আমি কি চা খাইছি দাম দিতাম? আমি তো 3 কাপ চা বানাইছি, আমি চায়ের দাম দেন। বেটা তুই বাইসা গেছস, তোর কিছু কই নাই। এতদিন বিষ খাওয়াইছস, হরমোন খাওয়াইছস, জীবাণু খাওয়াইছস, তোর যে আমি পুলিশে দেই নাই, এইটা তোর ভাগ্য। চাচা, হয় আপনি চাটা আমি বেচমু কি, এটা সমাধান দিবেন, নাহলে আমার 3 কাপ চায়ের দাম দিয়ে যেতে হইব। এটা মনে হয় সনেট করতে পারবো। ফেরাজি গাই হ্যাঁ, কিচ্ছু জানে না, হ্যার কথা কয়ে লাভ নাই। আপনি সমাধান দিতে বললে দেন, নাহলে কাকা আমার চায়ের দামটা দেন, তো ঝামেলা করেন না তো। এক কাম কর, প্রত্যেকদিন কেটটির মধ্যে চা বানাইয়া আইনে রেখা দিবি দোকানো। যাই এবো চা খাইতে, এমন করে আত পাততে কবি, আতও দিবি, আর সবাই এমন করে চুমুক দেখাইবো। আচ্ছা রাখবো, চায়ের দাম দিয়ে এই এই কাকা, মাইনস মনে আমার দোকানে চা খাই। এই সনের বে একটা লোক আইবো, মাইনসের মধ্যে খালি দ্বিধা দ্বন্দ্ব লাগে। কি ব্যাপার আপু, কোনো সমস্যা? জি ভাই, আমি না অনেক বড় একটা বিপদে পড়ে গেছি। কি হয়েছে? ভাইয়া, গাড়ির হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে গেছে, এখন আর স্টার্ট নিচ্ছে না। কি বলেন দেখি তো। সরেন 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 সরেন। গাড়ি স্টার্ট নেবে না কেন? বাবারে, গরম হয়ে গেছে। আর ইঞ্জিনের মধ্যে যে প্যাচ গো, সেখানে তো গাড়ি স্টার্ট হওয়ার কথাই না। কি সমস্যা হয়েছে ভাইয়া? আমি তো প্রবলেম বলতে পারবো না, কারণ আমি তো জীবনে কোনোদিন গাড়ি ধরি নাই। মিস্টার কনফিউজ এসব দেখে লাভ নাই, গাড়ি মেকানিক দেখাইতে হবে। ভাইয়া, আমি তো এইখানের মেকানিক কোথায় কি আছে কিচ্ছু চিনি না। আর এত বড় গাড়ি আমি কিভাবে নিয়ে যাব? এটা ধাক্কা মিস্ত্রির কাছে নিয়ে যান। খুব ভালো হয়, হ্যাঁ, ধাক্কায় মিস্ত্রির কাছে নিয়ে যাই তাইলে।